বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি লাউ বাগানে এসেছি। এখানে এই লাউয়ের ঝাড়ে দেখতেছি এই যে একটা বয়ম মানে সাদা একটি পট, এই পটটি দেখতে পাচ্ছেন। এটা কেন লাগাচ্ছে, তো এই লাউ বাগানের যিনি অ্যাডমিন, যিনি মালিক, তার দেখা পেয়ে গেলাম, তো তার কাছে একটু জিজ্ঞাসা করবো, ভাই এটা কেন দিয়েছেন? এটা দিয়েছি মনে করেন যে এটার ভিতরে একটি তাবিজ আছে ঝুলান্ত, এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই। হ্যাঁ, 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 ওই তাবিজটা কিন্তু ওই যে একটা হাল্লা জাতীয় একটা পোক আছে, হ্যাঁ, শাল জাতীয় ওই যে পোকগুলা হ্যাঁ। ওইখানে আক্রমণ করে করার মাঝে, যার ফলে এই যে মানে এই এরকম লাউয়ের লাউয়ের করাগুলো যাতে নষ্ট হয়ে যায়, এই লাউ এরকমভাবে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য এই যে পোকাটা থাকে, সেই পোকাটা কিন্তু এটার ভিতরে এসে তারপর কিন্তু এখানে মারা যায়। ওই যে তাবিজটা কিসের এটা? এটা মূলত? একটা কোম্পানির একটি কিউট কিউট ফ্লোরা। আচ্ছা, ওটা ওটা তাবিজ আমরা বলি। ওটা ব্যবহার করলে ওর মাঝে বিষটা প্রয়োগ করতে হয় না, আচ্ছা, আচ্ছা। স্প্রে বিষটা সেটা প্রয়োগ করতে হয় না, প্রয়োগের বদলে যাতে এই পোকাটা মানে এখানে পড়ে এখানে যায়। এসে পোকাটা জমা হয় হ্যাঁ, আপনার। হাল এমনি পোকা। আর এমনি এটা আপনি লাউয়ের মধ্যে কোনো স্প্রে দেন না, কোনো না না না, স্প্রেটা লাগে না, এটার মধ্যে শুধু থাকলে ওই হাল পোকাটা এখানে এসে পড়ে যায়, আচ্ছা, যার ফলে ওইখানে এসে কোনো মারা মেডিসিন যায়। ইউজ করতে হয় না, না? মেডিসিন লাগে না। এরকম এই জায়গায় জায়গায় আপনার এই হ্যাঁ, এই এরকম জায়গা ওই জায়গায় প্রত্যেক জায়গা আছে ঠিক সেট আচ্ছা, করা। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার এখানে মানে ফলন কেমন হচ্ছে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, দেখতে পাচ্ছেন তো মোটামুটি ফলন আমরা তো অনেক দেখতেই ভালো। পাচ্ছি, তারপরে আপনার মনোবাসনা কেমন, যে আপনার কাছে কেমন লাগে? আপনি যে এই যে এত কষ্ট করে এই যে এই বিশাল একটি বাগান সাজিয়েছেন, এই এই বাগান থেকে আপনার মূলত আপনার যেই আশা, যে সফলতা, এই সফলতা আপনি কিরকম মনে করেন, যে আপনি কতটুকু সফল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি সফল। এইভাবে নিয়মিতভাবে যদি এইভাবে আমরা গাছগুলো যে এই যে পাতাগুলো আছে অনেক জায়গায়, এই পাতাগুলো কিন্তু কেটে দিতে হবে। এইভাবে এইভাবে যদি না কাটি তাহলে পরা কিন্তু এই যে এইখানে ডুকা এসে কিন্তু মারা যায়। ওটার সাথে চাপ লেগে কিন্তু পাতার সাথে চাপ লেগে কিন্তু ডুকাটা এসে কিন্তু চিকন হয়ে মারা যায়, আচ্ছা, যার ফলে এই পাতাটি কেটে মানে ফালানোর পর কিন্তু ঠিক হয়। এই মানে অতিরিক্ত পাতা, মানে যে পাতাটা পেকে গেছে বা হ্যাঁ, এখন আর প্রয়োজন নেই, সেই পাতাগুলো হ্যাঁ, করতে হয়, তো পাতাগুলো- যত্ন নিতে হয় আপনাদের। এই যে দেখেন, হ্যাঁ, সর্বক্ষণই কাজ করতে হয়। এই যে একটি লাউ আসছে দেখেন, এখানে এখানে যদি এটা থাকে, উপরে থাকে, তাহলে এটা মারা যাবে। আচ্ছা, এটারে আস্তে করে কিন্তু হাতের ছোঁয়া ছাড়াই কিন্তু এইভাবে নিচে নামিয়ে দিতে হবে। হাতে না লাগিয়ে মানে নিচের দিকে হ্যাঁ, নামিয়ে নামিয়ে দিতে দিতে হবে। হবে, তাহলে করাটা কিন্তু টিকবে। আচ্ছা, এই যে পাতার উপরে যদি থাকে তাহলে এই করাটা মারা যাবে, তাহলে আর টিকবে না। মানে এভাবে পাতাগুলো ভেঙে দিতে হবে। আপনার পরিচর্যা সব সার্বক্ষণিক করতে হয়, তাই না? সার্বক্ষণিক পরিশ্রম দিতে হয়। আচ্ছা, কারণ এর পরিশ্রম- মধ্যে শুধু লাউ বিক্রি করেন, সাথে সাথে শাকও বিক্রি হয়? শাক না, এটা শাক বিক্রি হয় না। যেটা শুধু আমরা লাউ বিক্রি করি সেটা শুধু লাউ। এটা লাউ উঠার পরে শাক বিক্রি হবে? লাউ শেষ হওয়া না পর্যন্তই শাক বিক্রি হবে না। আচ্ছা, আচ্ছা। এখন শাক বিক্রি মানে হবে। যদি শাক নিজেরা খাওয়ার জন্য যদি কিছু শাক নিতে মন চায়, তাহলে কি নেওয়া যাবে? না না না, নেওয়া যাবে না, কারণ যদি নেওয়া যায় তারপরে মনে করেন যে সাইডে যেগুলো বাইরে গেছে সেইগুলো থেকে নিতে হবে, ও, মাচার উপরের থেকে নিচে। আচ্ছা, আচ্ছা। এমনি আমরা যে দেখি বাজারে যে শাক বিক্রি হয়, লাউ শাক, সেগুলো তাহলে আলাদা, তাই না? এটা হলো আলাদা, সেটা মাটির মাঝে থাকে, মাটিতে লাউ গাছ থাকে। কিন্তু শুকি। হ্যাঁ, লাউ গাছটা কিন্তু হলো শুকি, হ্যাঁ, হ্যাঁ। কারণ সে কিন্তু নিচে লাউ দেয় না, সে কিন্তু তার এই কারণে তাকে শুকি বলা হয়েছে। হ্যাঁ, মাটিতে সে কখনো ফলন দেয় না। না, সে মাটিতে ফলন দিব না, এই কারণে লাউ গাছকে শুকি বলা হয়েছে। হ্যাঁ, বন্ধুরা, সে সবার আপনারা জানতে পারলেন যে কৃষির যে সবজি, আমাদের বাংলাদেশের সবচাইতে পরিচিত সবজি হলো লাউ। লাউ একটি সুখী এই সবজি, সুখী ভেজিটেবল যেটাকে বলা হয়, হ্যাপি ভেজিটেবল। লাউ গাছটা সুখী এবং লাউয়ের ফলনটাও সুখী, এটা সবাই জানেন। আর লাউ ভালোবাসে না এরকম লোক আমি কখনোই দেখি নাই, যেটাকে সবাই বলে স্বাদের লাউ। এই স্বাদের লাউয়ের আবাদ সম্পর্কে জানলাম। এখন আরেকটু জানবো যে এই যে লাউ গাছের গোড়া যেভাবে মাটি দিয়ে মাটি সরিয়ে মাটিটাকে চালা করা হচ্ছে, এই চালাটা করলে কি উপকার হয়? চালাটা করলে এটা এখানে যে ঘাসগুলো আগাছাগুলো আসে, হ্যাঁ। এই আগাছাগুলো পরিষ্কার করে আপনার সার এবং যে কীটনাশক যে প্রয়োগটা করতে হয়, সেটা মাটিতে যেমন নানান কীটনাশকের পোকা থাকে, হ্যাঁ, হ্যাঁ। সেই পোকার হাত থেকে গাছটাকে রক্ষা করা হয়। এখন এবং এই এখন সারটা দিলে লাউটি কিন্তু, সার এবং ভিটামিনটা দিলে লাউটা কিন্তু অতি দ্রুত আসে এবং বেশি। এখন এখন কি এখানে সার এবং ভিটামিন জাতীয় হ্যাঁ, বিষ হ্যাঁ। প্রয়োগ করবেন, তাই না? উপরে কোনো বিষ প্রয়োগ করা হয় না, গাছের গোড়ায় দেওয়া হবে? গোড়ায় দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা। ফলন বৃদ্ধির জন্য এবং গাছ টিকে থাকার জন্য আপনাদের হ্যাঁ, যা যা করা দরকার সেটা করতেছেন। ওকে, ধন্যবাদ। এবং
কৃষক হিসাবে আপনাকে আমরা স্যালুট জানাই। আর ধন্যবাদ আপনাকেও স্যালুট।